সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তে ভারতীয় রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ দীর্ঘ ৮ বছর পর যুক্তরাষ্ট্র আবারও তাদের ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে ফিরে এনেছে পুরনো নাম ইউএস প্যাসিফিক কমান্ড। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন G7 সম্মেলনের চলমান পর্বে ভারত যুক্তরাষ্ট্রের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে এই সিদ্ধান্তের সময় নির্বাচন নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে দুই দেশের সম্পর্ক এমনিতেই টানাপোড়েনের মধ্যে রয়েছে বলে আলোচনা চলছে। কারণ 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যখন প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড রাখা হয়েছিল, তখন সেটি ভারতকে ঘিরে মার্কিন কৌশলের একটি বড় স্বীকৃতি হিসেবে দেখা হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস বলেছিলেন, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের ক্রমবর্ধমান সংযোগের কারণেই ইন্দো প্যাসিফিক ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই নতুন নামকরণ ছিল সেই কৌশলগত বাস্তবতার প্রতিফলন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াশিংটন। গত 16 জুন মার্কিন যুদ্ধ দপ্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড আবারও ইউএস প্যাসিফিক কমান্ড নামে ফিরে যাচ্ছে। তাদের দাবি এর মাধ্যমে ঐতিহাসিক উত্তরাধিকারকে সম্মান জানানো হচ্ছে। কারণ 1947 সালে প্রেসিডেন্ট ট্রুম্যান যে কমান্ড প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল ইউএস প্যাসিফিক কমান্ড। তবে প্রশ্ন উঠছে, যদি এটি শুধু ঐতিহ্যের বিষয় হয়, তাহলে ঠিক এই সময় কেন এই পরিবর্তন? বিতর্ক আরো বেড়েছে যখন দেখা গেছে ইউএস প্যাসিফিক কমান্ডের হালনাগাদ মানচিত্রে ভারতের একটি ভুল মানচিত্র ব্যবহার করা হয়েছে, যেখানে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কিছু অংশ অনুপস্থিত দেখানো হয়েছে। এই ঘটনায় ভারতের বিরোধী দল কংগ্রেস সরাসরি মোদী সরকারের সমালোচনা করেছে। তাদের প্রশ্ন, ভারতের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে এমন স্পর্শকাতর বিষয় সরকার কেন নীরব? অন্যদিকে এই বিতর্কের মাঝেই G7 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, মোদীকে দেখতে একজন দেবদূতের মতো মনে হয়। তিনি অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের, কিন্তু বাস্তবে তিনি একজন টোটাল কিলার। ট্রাম্প আরো বলেন, তিনি যতদিন প্রেসিডেন্ট থাকবেন, ভারত হোয়াইট হাউসে একজন প্রকৃত বন্ধু পাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও এগিয়ে যাচ্ছে। ফলে একদিকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের প্রশংসা করছে, অন্যদিকে আবার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা ভারতীয় মহলে অস্বস্তি তৈরি করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে কমান্ডের নাম পরিবর্তন মানেই ভারতকে গুরুত্বহীন করে দেওয়া নয়, কারণ দায়িত্বের ভৌগোলিক পরিসর অপরিবর্তিত থাকছে। অর্থাৎ ভারতের পশ্চিম সীমান্ত পর্যন্ত পুরো অঞ্চল এখনো এই কমান্ডের আওতায় থাকবে। তবে এটাও সত্য, 2018 সালে ইন্দো শব্দটি যুক্ত হওয়ার মাধ্যমে ভারতকে যে প্রতীকী গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই প্রতীকী বার্তা এখন আর থাকছে না।